রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত গয়ে আমি আরো বেশি ধন্য তোমার আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে বলুন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত গয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত গয়ে আমি ধন্য গো রাসূল তোমার সবাই আমি ধন্য গো রাসূল আমি ধন্য গো রাসূল তোমার গুণ গায় তোমার গুণ গায় আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায় তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গায় তোমার গুণ গায় আমি গাইব গুণ গান তোমার মোহাব্বত নিয়ে আমি গাইব গুণ গান তোমার মোহাব্বত নিয়ে আমি মরতে চাই নবী তোমার আশিকি গয়ে আমি মরতে চাই নবী তোমার আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে বলুন ধন্য গো রাসূল তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি ঝুঁকে পড়ে সর্বদা ভিক্ষুক হয়ে আমি ধন্য গো রাসূল তোমার বলেন আমি ধন্য গো রাসূল আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে সকলে বলি মারহাবা। উপস্থিত আজকের এই ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার অন্তর্গত শিকারপুর খালেকিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় ৫১তম অত্র মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে ওয়াজ ও দোয়া মাহফিল ২০২৪-এর মোহতারাম সভাপতি মঞ্চে আসীন বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ আব্দুর রহিম ভূঁইয়া সাহেব, মাহফিলে আছেন জনাব আলহাজ ইয়াসিন ভূঁইয়া সাহেব। প্রধান মেহমান হিসেবে আমার আগে অত্যন্ত সংক্ষেপে গুরুত্বপূর্ণ দুটি কথা বলেছেন ভাই জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব, আলহাজ বাসির মিয়া সাহেব।
তাকরীর পেশ করেছেন মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা মুফতি মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী। এছাড়াও হাফিজ মাওলানা মোহাম্মদ ইমরান হোসেন, উপস্থিত আছেন আলহাজ আবু জামাল খান, একেএম খায়রুল বাশার মানিক, আলহাজ শাফায়েত খান সহ অসংখ্য হযরত উলামায়ে কেরাম, বিশেষত সদ্য বিদায়ী হাফিজদের পাগড়ি প্রদান এই অনুষ্ঠানের অন্যতম সহযোগিতায় আছেন ডক্টর আবু সালেহ ফাউন্ডেশন সহ উপস্থিত অসংখ্য হযরত উলামায়ে কেরাম, সমবেত মুরব্বিয়ান নিজাম, সমবয়স্ক নওজোয়ান তরুণ ভাইয়েরা, ছোট্ট ছোট্ট শিশু কিশোরেরা, পর্দানুশীল মা এবং বোনেরা, রেহমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের নজরানা পেশ করছি নবী পাক সাহেবে লওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আলিশান দরবারে পাকে, যে নবীর উম্মত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে নির্বাচিত করেছেন। সকলে উচ্চ আওয়াজে মুহাব্বতে বলুন আবারও আলহামদুলিল্লাহ। আপনাদেরও শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসে বসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, যারা অত্যন্ত কষ্ট করে এই মাহফিলের ব্যবস্থাপনা করেছেন, বিশেষত যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি এবং শ্রম দিয়ে বিভিন্নভাবে আর্থিকভাবে ওই মাহফিলের সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের আশা বসা ভাইদের এই সহযোগিতা রাব্বে করিমের দরবারে কবুল করে নিক। সকলে বলুন আমিন। হাজরিন, আসলে আমি এক একজনের এক এক স্টাইল বা এক একজনের এক এক সিস্টেম দুনিয়াতে, সব মানুষ সমান নয়, ঠিক কিনা? এক একজনের এক এক সিস্টেম নিয়ে। ভাইয়ের নাম কি? এস এম বিপ্লব ভাই খুব সুন্দর উপস্থাপনা করে, মাশাআল্লাহ। তো খুব দারুণ উপস্থাপনা, আমি খুব অভিভূত হয়েছি। অনেক কথা বলছেন, অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, মাশাআল্লাহ। উপস্থাপক এরকম হতে হয়। আল্লাহ পাক ভাইয়ের এলমে আমল ও পুরন্ত বরকত দান করুন। তো যাই হোক, আসলে তো এক একজনের এক এক ধাঁচ। আমার সিস্টেম হচ্ছে, আমি মানুষ নাড়াচাড়া করলে, কথাবার্তা বললে আমি বলতে পারি না। কথা কি বুঝতে পারছেন? মানে আমার মাহফিলে কথা হচ্ছে, দুইজন মানুষ থাকবে, চুপচাপ থাকবে, শুধু আমার কথাগুলো শুনবে, আমার কথাই রেসপন্স করবে, তারপর আমার ভালো লাগবে, আমি কথাগুলো বলতে পারি। একজন যদি এদিকে দৌড়ায়, একজন যদি এদিকে উঠে, একজন যদি পেশাব করতে যায়, একজন পায়খানা করতে যায়, তাহলে এটা আমার জন্য অনেক কঠিন হয় কথা বলতে। আমি কথাই বলতেই পারি না। এই জন্য কেউ উঠার থাকলে আল্লাহর হস্তে সুন্দর মতো উঠি, আরামসে চলে যাবে। কিন্তু ওয়াজ শুরু হলে কেউ উঠা বসা করবেন না। আর আমি দীর্ঘ আলোচনা করব না। হ্যাঁ, দীর্ঘ আলোচনা করব না, যেহেতু অনেক রাত হয়েছে। আর আমারও সকালে মাদ্রাসা আছে, ক্লাস আছে, আবার চলে যাইতে হবে চট্টগ্রামে। তো সেই হিসাবে আমরা মোটামুটি, আপনারা যতক্ষণ বসেন, আমি আপনাদের চেহারা, চোখ, মুখ দেখলে বুঝতে পারবো ওয়াজ ফুরাইছে কিনা। যখন দেখবো যে আমি আপনাদের ভান্ডার ফুরাই গেছে, আমি নিজের থেকে ক্লোজ করে দেব। কেউ বলতে হবে না যদি সংক্ষেপ করেন, এটা বলতে হবে না, আলহামদুলিল্লাহ। এবং আমি আপনাদেরকে বলবো, যারা এই হাঁটু বুকে দিয়ে যারা বইছেন, সব হাঁটুগুলো ফেলাই দিন। এটা আদবের খেলাফ, মজলিসের আদবের খেলাফ। এবং যারা সামনে জায়গা খালি, একটু সামনে চাপ দিয়ে দিয়ে বসেন। আসেন, চলে আসেন সবাই সামনে, একদম সবাই চলে আসেন। আর কেউ উঠার থাকলে উঠে যান, এখন উঠে যান। হ্যাঁ, সবাই সামনে চলে আসেন। তারপরে এবার ঠিক করবেন যে আপনাদের, আমাদের সকলের নিয়ত কি ঠিক করতে হবে। নিয়ত যদি ঠিক না করে সারা রাত এরকম 100 রাত বসলেও কোনো ফায়দা হবে না। হবে? বলেন না, হবে? এই জন্য আমি একেবারে ওয়াজ শুরুর প্রথম ওয়াজ এটা আমার, মসজিদে যান, মাহফিলে যান, মাদ্রাসায় যান, যেখানে যান, টাকা দেন, পয়সা দেন, দান করেন, নিয়তটা 1 নম্বরে ঠিক করতে হবে। সবাই বলেন, কি ঠিক করতে হবে? নিয়ত। নিয়ত এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহর কোরআনের শুরুর সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। ফাতিহা দিয়ে কোরআন শুরু। আর কোরআনের পরে যে মহাগ্রন্থ আল্লাহর জমিনে যে কিতাব, সেটার নাম সহিহ আল বুখারী। কথা বলেন ঠিক কিনা? কথা বলবেন আমার সাথে। এই বুখারী শরীফের প্রথম হাদিস যেটা, সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিস প্রায়
70 জন সাহাবী থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেছেন সকল মানুষের সমস্ত ইবাদত আল্লাহর কাছে পরিগণিত হয় নিয়তের উপর ভিত্তি করে। সুতরাং এখানে বসবেন আমাদেরকে দেখাবার জন্য, মানুষকে দেখাবার জন্য, বলে আমি উঠে গেলে মানুষে কি বলবে? কিচ্ছু বলবে না, উঠে চলে যাবেন, কিচ্ছু বলবে না। কিন্তু বসলে নিয়ত ঠিক করে বসবেন। যতক্ষণ আপনাদের নিয়তের মধ্যে গরমিল, আমার জবান থেকে কথা আসবে না। কথা কি বুঝতে পারছেন? আপনাদের সাথে আমার ফুল কানেকশন হয়ে যেতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তাহলে এবার কি আমি কথা বলতে পারি? ইনশাআল্লাহ। আমি সূরা মুলকের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বলে রাখি এই মাহফিলে অনেক বক্তা ওয়াজ করতে আসছে। আমি কোনো এরকম বক্তাও না, এরকম কোনো আলেমও না। আমি হলাম সবচেয়ে বয়সে, এলমে, আমলের সব থেকে ক্ষীণ, দুর্বল, অসম্ভব দুর্বল। কিন্তু আল্লাহ যদি দয়া করলে মদিনাওয়ালা সরকার দু আলম ইসলামের নুরানি নাজরে করম হলে, এটা তো অনেক বুজুর্গ এলাকা, শিকারপুর বিপ্লব ভাই বলছেন আমি প্রথম আসছি। আমি প্রথম না, আমি এখানে 2 বার আসছি। একবার নুরিশা হুজুরের সাথে নাত পড়তে আসছি, আর একবার আমি কয়েক বছর আগে, জসিম ভাই বলছিলেন কিছুক্ষণ আগে, এখানে আমি আরেকবার 3-4 বছর, 5-7 বছর আগে এখানে আমি আরেকবার ওয়াজেও আসছি। তো যাই হোক, এছাড়া আমাদের পুরা চট্টগ্রামে ব্রাহ্মণবাড়িয়ার কিছু এলাকা সম্পর্কে যথেষ্ট সুনাম সবার মুখে মুখে আছে। এখানে খুশি করার জন্য বলছি না, মিথ্যে কথা বলা গুনাহ, আমি মিথ্যে কথা বলছি না। তো প্রায় আলেম ওলামা, আমাদের শায়ের যারা নাত কালাম পড়ে, তারা প্রায় মানুষই কিন্তু শিকারপুরের প্রশংসা করে আলহামদুলিল্লাহ। এবং শিকারপুরের মানুষের আন্তরিকতা এটা স্বীকার করতে বাধ্য। বলেন মাশাআল্লাহ। আমি আজকে যে ভাইয়ের কাছে, তাজু ভাই, আমাদের আনোয়ার হোসেন তাজু না আসেনি ভাই, যে খানা খাওয়াইছি আমি আশ্চর্য হয়ে গেছি। আমি 3 দিনের খানা খাইছি আজকে ওনার কাছে। আমি খানা খুব কম খাই মাশাআল্লাহ। আজকে আমি ভাই আসছিলেন, শুধু দিতেছে আর দিতেছে। তো যাই হোক, এই শিকারপুরের মানুষের আন্তরিকতা এটা স্বীকার করতে হবে। হ্যাঁ, এটাও তো একটা শুকরিয়া আদায় করার বিষয়। আমি শুকরিয়া আদায় করছি। এটা অবশ্যই আপনাদেরকে ফার্ম ফট্টি দেওয়ার কোনো ইয়া নেই। এখানে সত্যি এটা বুজুর্গ এলাকা। এখানে অনেক আল্লাহরও মানে জবরদস্ত বুজুর্গগণ এখানে তাকরীর করে গেছেন, এই এলাকায় আসছেন। এখানে অনেক আশিকের রাসূলদের বিচরণ এখনো আছে মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের হায়াতে বরকত দান করুন। আমি যে কথা বলতে চাই, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কোরআন কারীম থেকে সূরা মুলকের 2 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের বিরাট এক প্রশ্নের উত্তর দিয়েছেন। কথা বলে না, বিরাট এক প্রশ্নের উত্তর দিয়েছেন। সেটা কি? আমাদের অনেকের বয়স 20, অনেকের 30, অনেকের 40, অনেকের 50, অনেকের 60, অনেকের 70, যাই যত বছর বয়সের এখানে মানুষ আছে, ঠিক কিনা? প্রায় সব মানুষকে আমরা যদি জিজ্ঞেস করি যে স্পেসিফিক আল্লাহ তাআলা আপনাকে কি কারণে সৃষ্টি করেছেন এবং এখানে আপনার কি কাজ, বা এই দেশে, এই দুনিয়াতে এসে আল্লাহ যে আপনাকে একটা হায়াত দিছেন, এই হায়াতে আপনার করণীয়টা আসলে কি, স্পেসিফিক কি কাজ, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি বা আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে, আমরা অধিকাংশ মানুষই যথাযথ জবাব দিতে সক্ষম হব না। কিছু মানুষ উত্তর দিতে পারবো, বেশি মানুষ পারবো না। এই আয়াতে সেরকম একটা প্রশ্নের জটিল জবাব দিয়েছেন যেটা আমাদের প্রত্যেকের জানা উচিত। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কি বলেন আল্লাহ? দেখে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোমাদের হায়াত এবং তোমাদের মওত আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য,
তোমরা কারা কারা নেক আমল করছো, কারা কারা ভালো আমল করছো, সেটা পরীক্ষা করার জন্য। আর ওই মহান রব্বে করিম আল্লাহ বলেছেন, বলে আমি রব্বে করিম হলাম পরাক্রমশালী এবং ক্ষমাশীল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াত এবং আমাদের মওত সৃষ্টি করেছেন আল্লাহ। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আমাদের হায়াত এবং মওত সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আর এই যে হায়াত, মৃত্যুর আগ পর্যন্ত যে সময়, এটা কেউ নির্দিষ্ট করে বলতে পারে না। এই যে একটা ফুরসত, এই যে একটা আল্লাহ তাআলা আমাদেরকে টাইম দিলেন, কারো বয়স 40 হলে 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে একটা টাইম দিলেন, ঠিক কিনা? আপনার বয়স যদি 50 হলে 50 বছর পর্যন্ত আল্লাহ তাআলাকে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা যে সময় দিলেন, এই যে বিরাট একটা লং সময়, এটাও কিন্তু এটাকে বলা হয় হায়াত। বলেন এটাকে বলা হয়, এটা সৃষ্টি করেছেন কে? হায়াত সৃষ্টি করেছেন আল্লাহ। আমার মানুষের মওত সৃষ্টি করেছেন কে? এই হায়াতের কাজ কি কেন সৃষ্টি করেছেন? আমার আল্লাহ জবাব দেন, বলে আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, তোমরা কারা কারা নেক আমল করছো, কারা কারা ভালো আমল করছো, সেটা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। তার মানে এই দুনিয়াটা আপনি যদি একেবারে স্পেসিফিক যদি আপনি ভাবেন, একেবারে আপনি যদি মানে মোটামুটি ভাবি যদি আপনি সামারি আনেন, তাহলে দেখবেন যে এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য নিছক খেল তামাশার জায়গা নয়। এই দুনিয়া পুরাটাই হচ্ছে, এই সময় পুরাটাই হচ্ছে আমাদের জন্য এটা একটা পরীক্ষার কেন্দ্র। বলেন এটা একটা পরীক্ষার, জোরে বলেন এটা একটা পরীক্ষার কেন্দ্র। এখন ভাই আপনি পরীক্ষার হলে আছেন, বলেন কোথায় আছেন? পরীক্ষার হলে। আপনার সামনে খাতাও আছে, আপনার পাশে প্রশ্নও আসে, এবং আপনার হাতে কলমও আছে। এখন বাকি কাজ হচ্ছে আপনার। এখন কি কলমটাকে নিয়ে দাঁতে কামড়ায় কামড়ায় কি বসে থাকবেন, নাকি খাতা এবং প্রশ্ন দেখে দেখে সময় পার করে দেবেন, নাকি কলমটা নিয়ে প্রশ্নটা পড়ে কিছু লেখার চেষ্টা করবেন? যদি বলেন যে হুজুর আমি কিছু লিখতে চাই, তাহলে আমি আপনাকে অন্তত এইটুকু বলতে পারি, কিছু লিখতে যদি চেষ্টা করলেও অন্তত নম্বর দেওয়ার সুযোগ থাকবে। আর যদি কিছু লিখতেই না চান, শুধু যদি খালি খাতা নিয়েই বসে থাকেন, তাহলে আপনার ফলাফল কমপ্লিট জিরো হবে, জিরো হবে। কথা বলেন ঠিক না? এখন আপনার দায়িত্ব কি করবেন আপনি? এই পৃথিবীতে এখানে কেউ থাকতে পারে নাই, বলেন এখানে কেউ থাকতে পারে নাই। আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দিবে, মরণে কি দিন মুছে দিবে আমার সকল পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। সকলে বলেন মারহাবা। ঠিক নেবে? ঠিক। পৃথিবী এটা আমাদের কারো আসল ঠিকানা নয়। এখানে কেউ থাকতে পারেও নাই, ভবিষ্যতে কেউ থাকতে পারবে, বলে না পারবে, পারবে না। তাহলে এই দুনিয়াটা আমাদের পরীক্ষার কেন্দ্র। এখানে আপনাকে আমাকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। আজান দিলে আমাদেরকে অবশ্যই মসজিদে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দিলে সেই তৌফিকের টাকা থেকে
অবশ্যই আমাদেরকে যাকাত দিতে হবে সম্পদের। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে সম্পদ দেয়, সেই সম্পদ থেকে আল্লাহর জন্য ব্যয় করে অবশ্যই আল্লাহর ঘরে গিয়ে আমাদেরকে হজ করতে হবে। আল্লাহ যদি শারীরিক শক্তি সামর্থ্য দিয়ে থাকলে তারপর অবশ্যই আপনাকে মাহে রমজানুল মুবারকে রোজা রাখতে হবে, তাহলে আপনি সফল কাম হবার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি করছি? আমরা আমাদের গোটা জিন্দেগিটা শুধু দুনিয়ার সফলতার পেছনে কাটিয়ে দিচ্ছি। বলেন ঠিক কিনা? চোখ দুটি বন্ধ করলে কিছু আছে? আগে একটা আমি আপনাদের গল্প বলি, কি বলেন? মা কথা কয় না, বিরক্ত হচ্ছেন আপনারা? বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন? অনেক বড় বুজুর্গ বাদশাহ, ইরাকের বাগদাদের বাদশাহ, অনেক বুজুর্গ বাদশাহ। তিনারা এমনি যদিও বাদশাহ ছিলেন কিন্তু অনেক বড় বুজুর্গ ছিলেন। সুবহানাল্লাহ বলো। বর্তমান যুগে যারা নেতা হয়, কেউ থাকলে মাইন্ড করবেন না, সবাই সমান না, সবাইকে বলছি না। বর্তমান যুগে যারা নেতা, এরা হচ্ছে দিন সম্পর্কে যে যত বেশি অজ্ঞ, মূর্খ, জাহেল, সে নেতার দিক দিয়ে তত বড় সিনিয়র। কথা বলেন না ঠিক নেবে ঠিক? যে নামাজে জানাজা কথা বলতে জানে না, যে ঈদুল ফিতর ঈদুল ফিতর বলতে জানে না, সে আমাদের সমাজের সবচেয়ে বড় নেতা। যে নিজের ধর্মের নাম ইসলাম এটা বলতে জানে না, সে আমাদের ধর্ম, আমাদের দুনিয়াতে বর্তমান সমাজে বড় নেতা। ঠিক কেন? কিন্তু আপনি আশ্চর্য হবেন, বাদশাহ হারুন রশিদও নেতা ছিলেন। তিনি যেদিন, যে বছর তিনি হজে যাইতেন, সেই বছর সেই সময় বাগদাদের 1000 বড় বড় আলেমদেরকে তিনার সাথে সঙ্গের সফর সঙ্গী বানাইয়া তিনার খরচে তিনি হজে নিয়ে যাইতেন। 1000 আলেমকে, এটা সহজ ব্যাপার না। এবং যে বছর নিজে যাইতে পারতেন না, সেই বছর 300 দেশের বড় বড় আলেমকে তিনার খরচে উপহার উপঢৌকন দিয়ে 300 বড় বড় আলেমকে সে বছর তিনি হজে পাঠাইতেন। আর একটু জোরে বলে, ওনারা কত বড় বিজ্ঞ, অভিজ্ঞ। আর এখন যারা মানে নেতা, এরা কি আলেমকে গণার কি টাইম আছে? কথা বলে না আছে? আমরা অনেক জায়গায় দেখি যে বড় আশ্চর্য লাগে, ওয়াজ করতেছি, হঠাৎ একজন নেতা চলে আসছে, বলো যে একটু, হ্যাঁ আমাদের নেতা একটু ডাকা যাবে। আর এতে সব কাজ শুধু ডাকা থাকে যেদিন মাহফিলের দিন। কথা কন না ঠিক নেবে ঠিক? বলে যে একটু ঢাকা চলে যাবে, এই জন্য একটু আপনি 5 মিনিট সময় দেন। এগুলো আসলে বেশিরভাগ ঢাকা যায় না, বেশিরভাগ ঘরে যায় ফেসবুক গুতাই। কথা বলে না ঠিক নেবে ঠিক? এগুলো মানুষকে ধোঁকা দেয়, মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলতে বলতে মাহফিলে এসেও বলে ফেলে। দেখেন, এই দুনিয়াতে অনেক বড় বড় বুজুর্গরা ছিলে, অনেক বড় বড় নেতারা ছিলে, যেসব নেতারা নেতাগিরিও করেছে, পাশাপাশি আল্লাহর দ্বীনের চর্চা করেছে, তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত আছে। আর যারা দ্বীনের বিরুদ্ধে কথা বলেছে, যারা দ্বীনের বিরোধিতা করেছে, তারা কালের আবর্তনে হারিয়ে গেছে। তাদেরকে কেউ একদিনের জন্য, একটা সেকেন্ডের জন্য তাদেরকে কেউ কখনো মনে রাখে নাই, রাখবেও না। কথা বলেন ঠিক না? এই জন্য ক্ষমতাকে আসল মনে করার কোন সুযোগ, কথা বলেন কোন সুযোগ? আসল ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। সর্ব বিষয়ে সকল ক্ষমতার মালিক হচ্ছেন মহান রব্বে কারীম আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদের কিছু সৈনিক তিনি কাদেসিয়াতে পাঠাচ্ছিলেন। কাদেসিয়াতে তো যখন পাঠাচ্ছিলেন, তিনারা সারাদিন হাঁটলেন। সবার কি মনোযোগ আছে? তিনারা সারাদিন হাঁটলেন। তা আগের যুগের নিয়ম অনুযায়ী সারাদিন হাঁটতেন, রাতের বেলায় যে কোনো একটা জনবহুল এরিয়া পাইলে সেখানে একটু রেস্ট নিতেন, একটু ঘুমাইতেন। তো তিনারা বাদশাহ হারুনের লস্করেরা এমন এক জায়গায় আসি পৌঁছাইলেন, যেই জায়গায় আসি তিনারা দেখতেছেন, যেই জায়গায় আসি দেখতেছে সেখানে এক ফকির, এক দরবেশ, অসহায় মানুষ আগে থেকে ঘুমাইতেছে।
সুবহানাল্লাহ বলবেন না? আগে থেকে এক দরবেশ ঘুমাইতেছে। তো বাদশাহ হারুন রশিদের লস্কররা বলতেছে এখানে তো মানুষের আনাগোনা দেখা যাচ্ছে, অলরেডি একজন মানুষ এখানে ঘুমাইতেছে, আমরাও এই জায়গায় ঘুমাইলে ভালো হবে, এটাই আমাদের নিরাপদ হবে, এটাই আমাদের কি হবে। সবাই ঘোড়া থেকে নামলেন, অস্ত্র শস্ত্র সবগুলো যেখানে যেখানে যেটা রাখা দরকার সেখানে সেখানে রাখলেন। এরা যখন একজন অপরজনের সাথে কথা কইতেছে, কথা বলতে বলতে ওদিকে যেই দরবেশ ঘুমাইতেছে ওই দরবেশের ঘুম ভাঙ্গি গেছে। কথা বল না, দরবেশের ঘুম। আচ্ছা, দরবেশের ঘুম যখন বাসে, দরবেশ ওরে মানে মার ফায়ার বলে তোমরা আমার ঘুম কেন ভাঙলা? সবাই বলতেছে আমরা তো আসলে আপনার ঘুম ভাঙ্গি নাই, আমরা যাইতেছি এক জায়গায়, এখানে আমরা যাত্রা বিরতি করছি, ওই আমাদের জিনিসপত্র রাখতেছি, কথাবার্তা বলতেছি, এরই এক ফাঁকে আপনার ঘুম হয়তো ভাঙ্গি গেছে। এখন ঘুম যখন ভাঙছে আবার ঘুম যান। কথা বলেন, আবার ঘুম যান। উনি বলতেছে না, তোমরা কে, কি পরিচয় তোমাদের বলো? বলে আমরা হলাম বাদশাহ হারুন রশিদের লস্কর, আমরা কাদেসিয়াতে যুদ্ধের জন্য যাচ্ছি। বলে শোনো, তোমাদের সাথে আমার কোনো কথা নেই, যিনি তোমাদেরকে প্রেরণ করছে সেই বাদশাহ হারুনের কাছে গিয়ে আমি তোমাদের বিরুদ্ধে নালিশ দেব, কারণ তোমাদেরকে পাঠাচ্ছে কাদেসিয়ায়, তোমরা যাবে কাদেসিয়ায়, তোমরা আমার ঘুম ভাঙার কোনো অধিকার নাই, সুতরাং ঘুম কেন ভেঙেছ এটার জবাব দিতে হবে আমাকে, তোমাদের বাদশাহ থেকে, আমিরুল মুমিনিন থেকে, বাদশাহ হারুন রশিদ থেকে। এরা সুযোগ গেছে, আচ্ছা মানুষ তো উনি ঘুম ভাঙছে, এটার জন্য বলে এত বড় একটা কারখানা গোটায় ফেলতেছে, এটার জন্য বলে আমাদের সাথে নয়, ডাইরেক্ট বলে আমিরুল মুমিনিনকে বিচার দেবে, ডাইরেক্ট বলে আমাদের বাদশাকে বিচার দেবে, ডাইরেক্ট বলে সুলতান তথা বাদশাহ হারুন রশিদকে বিচার দেবে। এটা কেমন কথা? আচ্ছা ঠিক আছে বাবা, আপনি যা জানেন করেন। এই ফকির উনি হাঁটি হাঁটি যাত্রা করছে, বাদশাহ হারুনের দরবারে পৌঁছেছে, শিডিউল টিডিউল নিয়ে বাদশার সামনে উপস্থিত। জাহাপনা অনেক বড় বিচার নিয়ে আইছি। কথা বলেন, কি নিয়ে আইছি? বিচার। বলে কিসের বিচার? বলে আপনার যে লস্করেরা কাদেসিয়াতে যাইতেছে, যাওয়ার সময় তারা যেই জায়গায় থামছে ওই জায়গায় আমি ঘুমছিলাম, তারা আমার ঘুম ভাঙছে, ঘুম কেন ভাঙছে এটার আমি উচিত বিচার চাই। কথা বলেন, উচিত বিচার। বাদশাহ তো আশ্চর্য গেছে, বাদশাহ বলতেছে এইরকম মানুষ তো আমি আজ জীবনে দেখি নাই, ঘুম ভাঙ্গার বিচার নিয়ে ডাইরেক্ট আমার কাছে। বলে আচ্ছা বাবা, ঘুম ভাঙছে তো কি হয়েছে? ঘুমাবে, আপনি আবার যান। বলে না, সমস্যা তো সেখানে না। বলে সমস্যা কোথায়? বলে সমস্যা আমি যখন ঘুমাচ্ছিলাম, ঘুমের ভিতরে আমি বিরাট এক রাজ্য পরিচালনা করতেছিলাম। সুবহানাল্লাহ বলবেন আপনারা? আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমি বিরাট এক রাজ্য পরিচালনা করছিলাম। তো বাদশাহ বলতেছে আরে ভাই, কি রাষ্ট্র পরিচালনা করছেন আপনি? আপনি ঘুমাচ্ছেন, ঘুমের মধ্যে রাষ্ট্র পরিচালনা করতেছে, আর আপনার ঘুম যখন ভাঙছে এটা তো বাদশাহী তো চলে গেছে, এটা নিয়ে তো কথা বলার দরকার আছে। তো উনি বলতেছে, বলে ভাই এই জায়গায় তুমি আর আমি কিন্তু সেম। কথা বলেন, এই জায়গায় তুমি আর আমি সেম। বলে সেম মানে? বলে তুমি আর আমি সমান। বলে কিভাবে? বলে আমি ঘুমাচ্ছিলাম, ঘুমের ঘুরে আমি বিরাট এক রাজ্য পরিচালনা করছিলাম, আর সে সময় তোমার লস্করের এসে আমার ঘুম ভেঙে দিয়েছে, যার ফলশ্রুতিতে বলে তোমার রাজ্য চলে গেছে। আর বলে হ্যাঁ, যার ফলশ্রুতিতে ঘুম ভাঙ্গার সাথে সাথে আমার রাজ্য হাতছাড়া হয়ে গেছে, আমার রাজ্য চলে গেছে। তো বাদশাহ তুমি আর আমি এখানে সেম, আমিও রাষ্ট্র পরিচালক, তুমিও রাষ্ট্রের পরিচালক। আমার রাষ্ট্র এটা, ঘুম ভাঙলে চলে যায়, ঘুম ভাঙলেই শেষ হয়ে যায়। আর তুমি যে রাজ্য পরিচালনা করছো এখানেও তোমার বাহাদুরি বা কত, তোমারটা ঘুম গেলেই তো শেষ হয়ে যায়। অর্থাৎ তুমি মরে গেলে চোখ দুটি বন্ধ করলে তোমার রাজত্ব আর থাকে না। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ
সাথে সাথে বুকের মধ্যে টাপ্পড় দিয়ে জাগার মধ্যে তিনি বেহুশ হয়ে গেলে তিনি বলেছেন, এ আল্লাহর ফকির, তুমি এখানে এসে আমার অন্তরের চক্ষু খুলে দিয়েছ। বাস্তবেই তো কথা, আমার এই রাজত্ব আছে, আমার এই ধন আছে, আমার এই দৌলত আছে, আমার এই লস্কর আছে, আমার এই সৈনিক আছে, আমার সবকিছু আছে, কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার হলো আমি যদি চোখ দুটি বন্ধ করলে আমার তো আর কিচ্ছুই থাকবে না, আমার পরিচয় হয়ে যাবে লাশ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই কথার ভিতরে এটি কোনো আমি আপনাদের গল্প বানিয়ে বলি নাই। বাদশাহ হারুনুর রশিদের জীবনে এইরকম বড় আশ্চর্যের অনেক ঘটনা বলি আছে। সেখান থেকে একটি ঘটনা আমি আপনাদেরকে বললাম। আমি আপনাদেরকে কথা বোঝাতে চাই, দুনিয়াতে আমাদের কত আত্মীয় আছে, কতই স্বজন আছে। স্বামী স্ত্রীকে না দেখলে থাকতে পারে না, আমার স্ত্রী স্বামী না দেখলে থাকতে পারে না। এমন অনেক মানুষ আছে, গ্রামের মানুষেরা কতই মোহাব্বত করে, কয়েকদিনের জন্য ঢাকা গেলে পুরো এলাকার মানুষেরা কাঁদে, অথবা কয়েকদিনের জন্য সৌদি আরবি মক্কাতুল মুকাররমায় মদিনায় তয়বায় গেলে মানুষ কাঁদে। কিন্তু ভাইরা আমার, চোখ দুটি বন্ধ করলে এই দুনিয়ার আপনজন এরা আমাদের কেউ আপন হবে না। আপন হবে একমাত্র আল্লাহ এবং রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন মারহাবা। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদায়, আপনা সদায়। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদায়, আপনা সদায়। এমন আপন নবী, এমন আপন নবী যার নাই উপমা, যে জন হবে আপনা সেই তো মদিনা। বলো না, যে জন হবে আপনা সেই তো মদিনা। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার সকলে বলে না মারহাবা। তাহলে আমি আপনাদেরকে বলছিলাম, এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষার একটা কেন্দ্র। বলে না, পরীক্ষার একটা। এই পরীক্ষার কেন্দ্রে যারা লিখবে, তার মানে যারা আমল করবে, যারা ভালো কাজ করবে, যারা সৎ আমল করবে, যারা সৎ কাজ করবে, ওই সমস্ত মানুষেরা মৃত্যুর পরে ভালো ফলাফল পাবে। যেভাবে বর্তমানে মেট্রিক পরীক্ষা চলছে, পরীক্ষার হল এগিয়ে যারা লিখছে তাদের রেজাল্ট ভালো হবে। এ প্লাস না পাইলেও এ গ্রেড পাবে, এ গ্রেড না পাইলেও বি গ্রেড পাবে, বি গ্রেড না পাইলেও সি গ্রেড পাবে। অন্তত পক্ষে পাস হবে লিখার যদি চেষ্টা করে, নয়তো ফেল ছাড়া তকদিরে আর কিছুই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে আসছি সামান্য সময়ের জন্য, এখানে আমাদেরকে অনেক কাজ করতে হবে। কথা বলে না ঠিক নেবে ঠিক? এই যে এখানে মাদ্রাসা আছে, এসব মাদ্রাসা এগুলো আমাদেরকে দেখতে হবে। বলেন না ঠিক নেবে ঠিক? কারণ আমরা যদি এই মাদ্রাসাগুলো না দেখি, আমরা যদি এই মসজিদ গুলো না দেখি, এখান থেকে যদি হাফেজে কোরআন না উঠে, এখান থেকে যদি আলেমে দ্বীন না উঠে, তাহলে আমাদের এই সমাজ অন্ধকার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে শুনে অত্যন্ত আনন্দিত হলাম। অনেক হাফেজ, অনেক এখান থেকে হাফেজ হয়ে কোরআন কারীম মুখস্থ করে বের হচ্ছে।
সকলে বলে না মারহাবা। এটা এটা একটা অনেক বড় উত্তম কাজ। কেমন উত্তম কাজ? আমার নবী হাদিসে পাকে যে কোরআন কারিমে যে আয়াত বলছি সেখানে আল্লাহ বলেছে, তোমাদেরকে আমি আল্লাহ হায়াত এবং মওত সৃষ্টি করেছি, তোমরা কারা কারা নেক আমল করছো, কারা কারা ভালো আমল করছো, সেটা আমি পরীক্ষা করার জন্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেটা আমি কি করার জন্য? পরীক্ষা করার জন্য। এই ভালো আমলের ভিতরে বড় উত্তম আমল, বড় সুন্দর আমল হচ্ছে আল্লাহর কোরআনের হাফেজ ছেলেদেরকে হাফেজে কোরআন বানানো, আলেমে দ্বীন বানানো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, ভাই শিকারপুরের মানুষ, বলেন আপনাদের এলাকার সব থেকে একজন দামি মানুষের নাম বলেন, সব থেকে দামি মানুষ। আপনারা আমাকে বলবেন, বলে হুজুর অমুক সাহেব। আমি যদি বলি যে কেন অমুক সাহেবকে কেন দামি বলছি, বলে হুজুর অনেক টাকার মালিক, তিনি ফোন দিলে থানার ওসি পর্যন্ত দাঁড়াই যায়, ঘর থেকে বের হলে পেছনে 10-15 জন লাইন ধরে। কথা বলে না, ঠিক না বেটি? কিন্তু আপনি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উত্তম মানুষ বলে ঘোষণা দেন নাই। আমার নবী বলেছেন, সহিহ বুখারীর হাদিস, নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, বলে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি নিজে কোরআনুল কারীম পড়ে শিখে এবং নিজে কোরআনুল কারীম অন্যকে শেখায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তার কাছে টাকা না থাকুক, তার কাছে পয়সা না থাকুক, সে যেই হোক না কেন, আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক হবার কারণে আল্লাহ তার দাম, তার সম্মান, তার মর্যাদা এত বেশি বাড়িয়ে দেন, মহান রব্বে করিম আল্লাহ তাকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে সার্টিফাই করেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনিতে আমরা সবাইকে বলি, সাক্ষ্য দিই যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক কিনা? বলি না? বিশেষ করে বুটে দাঁড়াইলে যে দাঁড়াইবে তার নামেই স্লোগান নামাতে, কথা কয় না? বলে না, ঠিক না বেটি? যেই দাঁড়াবে, সে যদি খুনি দাঁড়ায় তারপরেও বলে যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। আমার কোনো অসুবিধা আছে? কথা বলে না, আমার কোনো অসুবিধা আছে? খুনি দাঁড়াইলেও বলে যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ না পড়লেও বলে যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। গায়ে সুন্নতি লেবাস নাই, মুখে দাড়ি নাই, তবুও বলে যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। কথা বলে না, ঠিক নেবে? ঠিক। আচ্ছা, আপনারা যদি এরকম স্লোগান দেন আমার কোনো অসুবিধা আছে? কিন্তু অসুবিধা আপনার, অসুবিধা আপনাদের। কেন আপনাদের? কারণ আপনি যার প্রশংসা করতেছে তার চরিত্র কি আসলে ফুলের মতো পবিত্র? যদি না হয় তাহলে আপনি কেনই বলেছেন আপনার অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র? এই কথা কেন বললেন? এটা মিথ্যা সাক্ষ্য দিলে হাসরের ময়দানে এই অন্যায়ের কারণে, এই অপরাধের কারণে জাহান্নামের আগুনের কাছে দিয়ে যারা এ ধরনের স্লোগান দিয়েছে, যারা এ ধরনের স্লোগান বানিয়েছে, তাদের জিহ্বা কেটে দিবে। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। এই জন্য যে কোনো মানুষের প্রশংসা করতে হিসাব নিকাশ করে করতে হবে, ঠিক কিনা? আমাদের অনেক হুজুরের নামের আগে বলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। কত এরকম কত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আছে, ফাস্ট ফুডেই নেই। কথা বলে না, ঠিক নেবে? ঠিক, ফাস্ট ফুডও নেই। আন্তর্জাতিক হবে দূরের কথা, ফাস্ট ফুড সহ নেই। কিন্তু এখানে লিখে দিছে কি, মানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা। এই যে আপনি আন্তর্জাতিকটা বললেন, এটা কোন দৃষ্টিকোণ থেকে বললেন? এগুলি মিথ্যে কথা। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য মানুষের প্রশংসা করা ভালো, কিন্তু যেই কোয়ালিটি তার ভিতরে নাই, যেই গুণ তার ভিতরে নাই, সেই রকম পর্যায়ের প্রশংসা করা মানে তার নামে আপনি মিথ্যে সাক্ষ্য দেয়া। কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলার জন্য এই ছোট্ট আমলটাও আপনার জন্য যথেষ্ট হবে। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য এগুলো আপনাদের, আমাদের ছোটখাটো বিষয়, এগুলো আমাদের জেনে রাখতে হবে। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এই দুনিয়া এটা মুমিনের জন্য বড় কষ্টের জায়গা। কথা বলেন না ঠিক নেবে ঠিক? আজ আমরা অনেকেই দুনিয়া দুনিয়া করে দৌড়াচ্ছি, অনেকে 40, 50, 60 বছরের হায়াত বিনষ্ট করেছি শুধু একটা 10 তলা বাড়ি করার জন্য। আজ আমরা অনেকেই 70 বছর অতিক্রম করেছি একটা 7 তলা বাড়ি করার জন্য। কথা বলেন না ঠিক নেবে ঠিক? এই বাড়ি করার জন্য কখনো কখনো অন্যায়ভাবে অপরের সম্পদ মেরে দিয়েছি। এই ঘর বানাবার জন্য কখনো কখনো অপরের হক মেরে খেয়েছি। এ আমার প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, আপনি ঘর 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 করে করে কত ওয়াক্তের নামাজ কাজা করেছেন, কত ইবাদত রিয়াজত থেকে বিমুখ থেকেছেন। আল্লাহর কসম, চোখ দুটি যদি বন্ধ হয়ে যায় এই ঘর আপনার কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেছেন, আদ-দুনিয়াউ সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। বলেন না, আদ-দুনিয়াউ সিজনুল মুমিন। সিজন মানে হচ্ছে কারাগার। কথা বলেন না কি? কারাগার। তার মানে দুনিয়া এটা মুমিনের জন্য সুখের জায়গা নয়, দুনিয়াটা মুমিনের জন্য হচ্ছে কারাগার। সবাই নয়, মুমিনের জন্য কি? কারাগার। কারাগার মানে জেলখানা। জেলখানায় যেভাবে কোনো স্বাধীনতা নাই, ঠিক সেভাবে কারাগারের মধ্যেও সেরকম কোনো স্বাধীনতা নাই। কারাগারের মধ্যে যেমন স্বাধীনতা নাই, জেলখানায় যেমন স্বাধীনতা নাই, একজন মুমিনের জন্য দুনিয়াতেও সেরকম কোনো স্বাধীনতা নাই। সে মদ খাইতে চাইবে, তাকে বাধা দিবে শরীয়ত, মদ খাইতে পারবে না, কারণ নবীর আদর্শে মদ নাই। কথা বলেন না ঠিক কিনা? এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে এই দুনিয়াটা প্রচন্ড কষ্টের জায়গা। কথা বলেন না ঠিক নেবে ঠিক? দুনিয়াটা প্রচন্ড কষ্টের জায়গা। আর যারা কাফির আছে, যারা বেদিন আছে, ওই বেদিনের জন্য, ওই কাফেরের জন্য এই দুনিয়া এটা হচ্ছে একেবারে জান্নাত, এটা হচ্ছে তাদের সুখের জায়গা। কথা বলেন ঠিক কিনা? যিনি এখানে বেশি সুখ খুঁজবেন না, এখানে ইবাদত করবেন, রিয়াজত করবেন। কবি কাইকুবাদের কবিতা পড়ছিলাম আমরা অনেক আগে। তিনি বলেছিলেন, বলে সুখ সুখ বলে তুমি কেন করো হাহুতাশ, সুখ তো পাবে না কোথাও, বৃথা সুখের আশ। কথা বলেন ঠিক কিনা? এখানে কোথাও সুখ নাই মুমিনের জন্য। মুমিনের সুখ হবে, মুমিনের শান্তি হবে একমাত্র কবর। এজন্য মুমিনের কষ্টের জায়গা এই দুনিয়া। দুনিয়াতে যদি সামান্য কষ্ট করে গোটা কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সৈয়দে আলা হযরত আজিমুল বরকত ইমামে আহমদ রিদা খাঁ ফাজলি বেরেলি রহমাতুল্লাহ আলাইহি, তিনি নিজেকে নিজে সম্বোধন করে বলেছে, নিজেকে নিজে বলতেছে, আয়ে রাজা हर काम का एक वक्त है, आए रज़ा हर काम का एक वक्त है, आए रज़ा हर काम का एक वक्त है, दिल को भी आराम होगी जाएगा, दिल को भी आराम होगी जाएगा, जाएगा जाएगा लुत्फ उनका आम हो ही जाएगा। সকলে বলেন মারহাবা। আলা হযরত বলছেন, আই রেজা, প্রত্যেক কাজের একটা কি আছে? সময় আছে। তার মানে দুনিয়াতে কি করবেন এটার একটা রুটিন আছে, এটার একটা সময় আছে। এই দুনিয়ার কাজের মতো আপনি যদি সময় মতো কাজ করতে পারেন, আপনার গোটা কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আপনার পুরো হৃদয়টা প্রশান্তির জোয়ারে ভেসে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াটা কত সংক্ষিপ্ত। গত পরশুদিন মনে হয় ডাকাতে আগুন ধরলো, ঠিক না ভাই?
ঢাকাতে আগুন ধরল গত পরশুদিন, বেইলি রোড, আপনারা জানেন। কি যে মর্মান্তিক ঘটনা। আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার এক পরিবার, সরাইলের এক পরিবারের শুধু 5 জন আছে, কথা বলে না ঠিক কিনা? আরো দেখলাম যে কতজনের কত স্বপ্ন। এক পরিবার মারা গেছে, সেখানে পড়ে গেছে। তারা ইতালিতে সিটিজেন হয়েছে, আপনার নাগরিকত্ব পাইছে, খুশি হয়ে মাত্র 2-1 দিন পরে ইটালিতেই চলে যাবে। এই ইটালিতে যাওয়ার আগে খবরে গিয়ে পৌঁছে গেছে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটা কতটা সংক্ষিপ্ত আপনি চিন্তা করে দেখছেন? সুতরাং এই দুনিয়া আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই দুনিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এই দুনিয়াতে আমাদেরকে কষ্ট করতে হবে পছু। আমার নবী এবং সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের অন্তরে লালন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কি কষ্টই না করেছে। একদিন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী সাহাবী, এত প্রচন্ড খিদা, উনি বসা থেকে দাঁড়াইতে পারছেন না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বসা থেকে দাঁড়ানোর শক্তি নাই। এটার নাম দুনিয়া, কথা বলেন। এটার নাম কি? তো উনারা তো সাহাবী, কথা বলেন। উনারা কি? উনারা তো আর ওহাবী না, উনারা কি? সাহাবী। আমার নবীর এই সাহাবী হযরত সাইয়্যিদুনা আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ব্যক্তিত্বের কারণে কারো কাছে গিয়ে হাতও পাততে পারছেন না। ভাই আমি উপবাস, আমাকে কিছু দেন, এটাও বলতে পারছেন না। কারোর থেকে তিনি খাবারও চাইতে পারছেন না। তো মনে মনে চিন্তা করলেন, আজ আমি রাস্তার ধারে গিয়ে বসে থাকবো, কেউ যদি আমার চেহারা দেখে, কারো অন্তরে যদি দয়া চলে আসে, কারো অন্তরে যদি একটু মায়া চলে আসে, সামান্য খাবারের ব্যবস্থা যদি আমাকে করে দেয়, এটা আমার জন্য অনেক হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছে প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়্যিদুনা আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাস্তার পাশে চলে আসলেন। কথা বলেন না, কিসের পাশে চলে আসলেন? বেচারা তো হাঁটতে পারছিলেন না, পেটে প্রচন্ড খিদা। ভাই আপনার কি মনোযোগ আছে? আপনাদের একটু এদিকে সবাই একটু মনোযোগ দেন, এদিক সেদিক তাকাই না, কথাগুলো শুনেন। প্রিয় ভাইয়েরা আমার, নবীজির সাহাবী সাইয়্যিদুনা আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি এক পর্যায়ে খিদার তাড়নায় সামান্য খাবারের পাওয়ার প্রত্যাশায় রাস্তার কিনারে চলে আসলেন। একেবারে খুবই আকুল মনে অপেক্ষা করছেন, কেউ যদি এসে সামান্য একটু খেজুর দেয়, কেউ যদি এসে সামান্য এক চুমুক দুধ দেয়। আবী হুরায়রা বলেন, এটা আমার জন্য যথেষ্ট হবে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। কারো থেকে খুঁজছেন না। একটা জিনিস মনে রাখবেন, ব্যক্তিত্ববান মানুষেরা কখনো খুব সহজে কারো কাছে হাত পাতে না, বলে না ঠিক নেবে ঠিক? এই জন্য যুবকেরা বিয়ে করার সময় বর্তমানে যেভাবে মানুষ যৌতুকের দিকে ঝুঁকছে, শ্বশুর বাড়ি থেকে বিভিন্ন জিনিসের আপনার বিভিন্ন জিনিস দাবি করে বসছে, এটা কখনো কৌশলে, বিভিন্ন কৌশলে শ্বশুর বাড়ি থেকে যে বিভিন্ন জিনিস দাবি করে বসছে, মনে রাখবে এটা কখনো একজন ব্যক্তিত্ববান পুরুষের আদর্শ হতে পারে। ব্যক্তিত্ববানরা মানুষকে খাওয়াইতে চায়, শুধু মানুষ থেকে খুঁজে খুঁজে নিতে চায় না, ব্যক্তিত্বকে টিকিয়ে রাখতে চায়। আজকে থেকে ১৫০০ বছর আগে আমার নবী সাহাবায়ে কেরামের ব্যক্তিত্ব দেখে আশ্চর্য না হয়ে আপনি পারবেন না। ইনি এত ক্ষুধার্ত, তারপরেও কারো কাছ থেকে কোনো খাবার চাচ্ছে না, শুধু আল্লাহর উপর ভরসা করে রাস্তার কিনারে বসে অপেক্ষা করছেন, কেউ যদি কিছু দিলেই যথেষ্ট হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাইয়্যিদুনা আবী হুরায়রা তিনি রাস্তার কিনারে অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পরে দেখা যায় একই নিয়তে একেবারে দুর্বল পর্যায়ে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও ঘর থেকে বের হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রাও আসলেন, হযরত আবু বকর সিদ্দিকও আসলে সামান্য খাবারের জন্য। দেখে কত কষ্টের দুনিয়াদারি তারা করেছে, কত কষ্টে দিনাতিপাত করেছে। এত কষ্টে দেখেও, অনাহারে দেখেও কেউ বলতে পারবে না আল্লাহর জিকির কম করেছে, কেউ বলতে পারবে না এক ওয়াক্ত নামাজ কাজা করেছে। কথা বলেন ঠিক কিনা? এমন ঘটনা কি আছে? নেই। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর আসলেন, তিনার পেটেও প্রচন্ড খিদা। কিছুক্ষণ অপেক্ষা করেছেন, আবার তিনি দেখতে পেলেন হযরত সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব আসলেন, তিনার পেটেও খিদা। হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবরের পেটেও খিদা, আবু হুরায়রার পেটেও খিদা, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পেটেও খিদা। ক্ষুধার্ত অবস্থায় ওনারা আসলেন সেখানে। একজন অপরজনের চেহারা দেখে বুঝে গেছেন কে কোন পরিস্থিতিতে আছেন। বড় আশ্চর্যের ব্যাপার, কিছুক্ষণ পরে দেখা যায় ইমামুল আম্বিয়া নবী রহমতুল লিল আলামিন আসছেন। আমার নবী তিনিও আসছেন, কিন্তু সে সময় রাসূলুল্লাহর পেট মোবারকে একেবারে পাথর বাঁধা। সুবহানাল্লাহ বলে। ইমামুল আম্বিয়া রহমতুল লিল আলামিন যিনি ইশারা করলে মুহূর্তের ভিতরে জবলে উহুদ পর্যন্ত স্বর্ণের পাহাড় হয়ে যাবে, সেই ইমামুল আম্বিয়া কি কষ্টের দুনিয়াদারি করে আমাদেরকে শিক্ষা দিয়েছে। নবী রহমতুল লিল আলামিনের পেটের মধ্যে একেবারে পাথর বাঁধা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কার দুঃখ কারে বুঝাবে? কার দুঃখ কারে বুঝাবে? আজ আমরা কে আছি, এই কষ্টটা আমরা কে মেনে নিতে পারছি? আমাদের একটু জ্বর উঠলে আল্লাহর উপর নারাজ হয়ে যায়। কথা বলে না, ঠিক নেবে ঠিক? একটু জ্বর উঠলে আমরা আল্লাহর উপর কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। এমনকি ব্যবসায় ভালো যাচ্ছে, ভালো হচ্ছে, লাভ ভালো হয়েছে, হঠাৎ করে একদিন ব্যবসায় লস গেলে আমরা অনেকেই সেটা মানতে পারি না। বলে না, ঠিক নেবে ঠিক? এত লস যার, আল্লাহর কোন দিকে দোষ করছি কি জানি, আল্লাহ কেন আমার এত শাস্তি দিতেছে? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। খবরদার, এই সমস্ত নাফরমানিমূলক আচরণ কখনো করা যাবে। সামনে রোজা আসতেছে, আমাদের অনেক ব্যবসায়ীরা প্রতিযোগিতা শুরু করবে। কিসের প্রতিযোগিতা? মানুষকে জুলুম করার প্রতিযোগিতা। এখন থেকেই অনেক ব্যবসায়ীরা বিভিন্ন জিনিসপত্র কিনে সংকট তৈরি করে দেবে, সেগুলি গুদামজাত করে মাহে রমজানুল মুবারকে অধিক দামে, বেশি দামে বিক্রি করার জন্য সেগুলো গুদামজাত করবে। কথা বলেন ঠিক কিনা? এরকম কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করা, এটা সুদের থেকে আরো বড় মারাত্মক, ঘুষের চাইতে আরো বড় মারাত্মক। কথা বলেন ঠিক কিনা? বেশ কম হচ্ছে, ওটার নাম সুদ, এটার নাম ব্যবসা। কিন্তু এই ব্যবসা, এটা সুদের চেয়ে আরো জঘন্য ব্যবসা। মানুষকে জুলুম করছে। দেখেন, আরব বিশ্বের মধ্যে বিভিন্ন কান্ট্রিগুলোতে আমরা দেখি যে আরবে, বিশেষ করে আরব দেশে, আমরা বেশিরভাগ আরব দেশে লক্ষ্য করি মাহে রমজানুল মুবারক আসলে দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেয় মানুষের, সহজ হওয়ার জন্য, কেনার জন্য, মানুষ খাইতে পারার জন্য। বলেন না, ঠিক নেবে ঠিক? বর্তমানে দুবাইতে একটা আমি নিউজ দেখলাম যে ভাই, দুবাইতে প্রায় আপনার কোন খেজুরের দাম
3/2 কমে গেছে। কোন কোন পণ্যের দাম 70% পর্যন্ত কমে গেছে, কোন কোন পণ্যের দাম 30% কমে গেছে। এক এক পণ্য এক এক সিস্টেম, এটা আমি পড়ছি পুরো প্রতিবেদন। কিন্তু আমাদের দেশে পক্ষান্তরে আরো ডাবলের ডাবল আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এটাকে আপনি ব্যবসা বলবেন নাকি জুলুম বলবেন? এটা কি ব্যবসা হতে পারে? সামনে রোজা আসছে, যে যেই জায়গায় আছে সে সেই জায়গা থেকে জুলুম করার চেষ্টা করবে। আরে ভাই, আমরা মুসলমান, আপনি বলেন যে এদেশে শতকরা 90% মুসলমান, 95% মুসলমান। এত পার্সেন্টের মুসলমান দিয়ে কি হবে? বরঞ্চ আপনাদের আমাদের এই সমস্ত আদর্শ দেখলে বিধর্মীর ইসলামের দিকে ঝুঁকবে দূরের কথা, তারা মনে মনে বলবে আর হিন্দু হইনা আরো ভালো আছি। কথা কন না ঠিক কিনা? তারা বলবে যে আমরা হিন্দু হইয়া আরো কি আছি, ভালো আছি, বুদ্ধ হইয়া আরো ভালো আছি। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? কারণ আপনি জুলুম করতেছে। আপনি আর আপনার কারণে, আপনার রোজার কারণে আরেকজন হিন্দু অন্যায় ভাবে আরেকজন হিন্দু থেকেও দাম দিয়ে কিনে খাইতে হচ্ছে। কথা বলেন না ঠিক নেবে? ঠিক। এই সমস্ত জুলুম, এদেরকে নাম দিয়েছে মুসলমান, এদের নাম দিয়েছে ব্যবসায়ী। এরা কখনো ব্যবসায়ী হতে পারে না। মনে রাখবেন, আপনি 1 কেজি আলু কিনেছেন 30 টাকা, পাইকারি দামে কিনেছেন কত টাকা? 30 টাকা। সারা বাজারে এটা বিক্রি করতেছে 40 টাকা। আপনার জন্য 40 টাকা বিক্রি করা জায়েজ। আমি কি আপনাদের কথা বুঝাইতে পারছি? সীমিত লাভে। কিন্তু আপনি যেই রাতে 30 টাকা দিয়ে আলু কিনেছেন, সেদিন সকালবেলা, এর পরের দিন সকালবেলা এটা 200 টাকা হয়ে গেছে। আপনি কিনেছেন কত? বেচা ছিল কত? 40। এখন হয়ে গেছে কত? আপনার জন্য 200 টাকা বেচা জায়েজ। আপনি যা কিনেছেন তা বেচবেন। আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি? এটার নাম ইসলাম। কিন্তু আজ আমাদের দেশে মুসলমান নাম দিয়েছে, আর মাহে রমজানুল মুবারক আসার আগে বিভিন্ন পণ্য কিনে কিনে আমাদের বড় লোকেরা বাজারের মধ্যে সংকট তৈরি করে বিক্রির দাম বাড়িয়ে দিচ্ছে, যার ফলশ্রুতিতে লক্ষ্য করা যাচ্ছে যে একেবারে নিরহ, অসহায়, হত দরিদ্র মানুষেরা কপালে হাত মারতেছে। কথা বলেন ঠিক কিনা? খবরদার, এটা যেন কখনো করবেন না। আমার নবীর হাদিসে স্পষ্ট এসেছে, আত-তাজিরু সুদুকুল আমিন মা আন-নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। বলে যেই ব্যবসায়ী আমানতদারিত্বের সাথে ব্যবসা বাণিজ্য করবে, যেই ব্যবসায়ী সততার সাথে ব্যবসা বাণিজ্য করবে, আমার নবী বলেছে ওই ব্যবসায়ী কিয়ামতের ময়দানে হয়তো নবীদের সাথে থাকবে, নয়তো আল্লাহর সিদ্দিকদের সাথে থাকবে, নয়তো আল্লাহর শহীদদের তার সাথে থাকবে। বলেন কত বড় নিয়ামত ব্যবসা! এটা কত বড় ইবাদত! কিন্তু এটা আজ সেই মানবতা আমাদের ভিতরে নাই। কথা আমার শেষ দিকে, আপনারা বিরক্ত হইয়েন না। হযরতে সৈয়দনা আবু হুরায়রা আসছেন, কিছু একটা পাবে। সবার মনোযোগ আছে? কিছু একটা পাবে। সৈয়দনা সিদ্দিক আকবর আসছেন, কিছু একটা খাবে। দেখতেছে আবু হুরায়রা আগে থেকেই বসা আছে। আর এদিকে সৈয়দনা উমর ইবনুল খাত্তাব আসলেন, তিনি এসে দেখতেছে আগে থেকে আবু বকর বসা আছে। কিছুক্ষণ পরে দেখা যায় খুদ ইমামুল আম্বিয়া নবী রহমতুল লিল আলামিন চলে এসেছেন। আমার নবীর পেট মোবারকে সেদিন একেবারে খিদার তাড়নায় পাথর বাঁধা আছে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কি কষ্ট করেছেন তারা, কি ধৈর্য ধরেছে। প্রিয় ভাইরা আমার, কিছুক্ষণ পরে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন। এসে আমার নবীকে কিছু দুধ দিয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই দুধগুলো আপনাকে উপহার দিলাম। উপহার! আমার নবী তো সদকা কান্না। কথা বলেন ঠিক নেবে? ঠিক। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত, ফিতরা, সদকা এগুলো আমার নবীর জন্য জায়েজ নেই, হারাম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে
কিছু দিলে সেটা হাদিয়া দিতেন সাহাবায়ে কেরাম। এক মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী এগুলি হচ্ছে আপনার জন্য হাদিয়া। হাদা হাদিয়াতুন লাক, বলে এগুলি হচ্ছে আপনার জন্য হাদিয়া, আমি আনলাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুধগুলো নিলেন, আর হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা সহ প্রায় 300 সাহাবায়ে কেরাম সেদিন ওই দলের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ বলো। কয়শো সাহাবায়ে কেরাম? 300 সাহাবায়ে কেরাম বিরাট এক দলের ভিতরে আমার নবী গেলেন, আর আবু হুরায়রাকে ডেকে বললেন, আয় আবু হুরায়রা, এখান থেকে তুমি সবাইকে এক চুমুক দুধ দিয়ে দাও। সামান্য দুধ, কথা বলেন, সামান্য দুধ। এখানে কি 300 জনে খাইতে পারবে? পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরো দুর্বল হয়ে গেছে। হ্যাঁ রে, আমি তো মনে করছিলাম অন্তত এই দুধ থেকে এক চুমুক দুধ হইলেও আমি কি খাবো, কিন্তু এখন তো দেখতেছি বড় আশ্চর্যের ব্যাপার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম আমাকে দিবে দূরের কথা, এবং আমার মাধ্যমে সবাইকে দিতে বলতেছে। যে এই দুধ তো কিছু কয়েকজনে পাওয়ার পর শেষ হয়ে যাবে। এটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ধারণা। ইমামুল আম্বিয়া রহমাতুল লিল আলামিন সৈয়দনা আবু